যা, এই জামাতিরা দেখে যা, জামাতিরা দেখে যা, রাষ্ট্রবাদীর ক্ষমতা, এই জেএনজির ক্ষমতা। সজল ঘোষের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা রাষ্ট্রবিরোধীর স্লোগানের বিরুদ্ধে বঙ্গ বিজেপির তরফ থেকে যে ডাক দেওয়া হয়েছিল তিরঙ্গা যাত্রা, সেই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন বিধায়ক সজল ঘোষ। আর স্লোগান দিচ্ছে আই আরশোলা দেখে যা, রাষ্ট্রবাদীর ক্ষমতা। আই সিপিএম দেখে যা, রাষ্ট্রবাদীর ক্ষমতা। আই মমতা দেখে যা, রাষ্ট্রবাদীর ক্ষমতা। আই কংগ্রেস দেখে যা, রাষ্ট্রবাদী ক্ষমতা। আই রাহুল দেখে যা, রাষ্ট্রবাদীর ক্ষমতা। আরশোলাদের চামড়া গুটিয়ে নেব আমরা, বিরোধীদের চামড়া গুটিয়ে নেব আমরা। এই স্লোগান দিয়ে দিয়ে প্রতিবাদ বিক্ষোভ তিরঙ্গা যাত্রা করলেন বিধায়ক সজল ঘোষ। মিছিলে উপচে পড়া ভিড়, প্রায় 14,000 মানুষ এই মিছিলে সামিল হয়েছে। গর্জে কলকাতা উত্তর গর্জে পড়ছে, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তিরঙ্গা যাত্রা, মানুষের গর্জন, তৃণমূলের বিসর্জন। আগে তৃণমূল সরকার ছিল, এই বঙ্গ থেকে প্রায় যে কোনো মিটিং মিছিলে রাষ্ট্রবিরোধী স্লোগান দিত, কেন্দ্রের সাথে লড়াই ঝামেলা করত। সেই রাষ্ট্রবিরোধী স্লোগান দ্বারা দিত, তারা রাষ্ট্রের মানুষ ভোটের মাধ্যমে উপযুক্ত শিক্ষা দিয়েছে যে আর কোনো এই বঙ্গ থেকে রাষ্ট্রবিরোধী গান চলবে না, রাষ্ট্রকে আক্রমণ করা চলবে না। রাজনৈতিক সবার আগে রাষ্ট্র, তাই রাষ্ট্রকে ভালো রাখতে হবে, ঠিক রাখতে হবে। তাই রাষ্ট্রবাদীরা দেশদ্রোহীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আয় দেখে যা, রাষ্ট্রবাদীর ক্ষমতা। গত 2-1 দিন আগে ধর্মতলায় যে বাম আরশোলার নাম করে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছিল, তাণ্ডব লীলা করেছিল, চপ্পল জলের বোতল ছুড়াছুড়ি করেছিল, তাদের পাল্টা প্রতিবাদ বিক্ষোভ মিছিল। এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রবিরোধী স্লোগান চলবে না। আগে যা হয়েছে হয়েছে, সে ভুলে যান। তৃণমূল সরকার নেই যে রাষ্ট্রবিরোধী গান বলবে, অপরাধ করবে, তাণ্ডব লীলা করবে আর নাচবে, দিন দিন খোলা আকাশে ঘুরে বেড়াবে, তা হবে না। গুন্ডাগিরি করলে গুন্ডাদের সেই গুন্ডা আইন দিয়েই শাস্তি করবে পশ্চিমবঙ্গ সরকার। রাষ্ট্রবিরোধীর স্লোগান দেওয়া চলবে না। সজল ঘোষের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে, তো মিছিলে উপচে পড়া ভিড়। উত্তর কলকাতায় চতুর্দিক থেকে
দলকে দল এসে এই বঙ্গ বিজেপি তিরঙ্গা যাত্রা সফল করলো। ওই যে আরশোলা নাম করে দিল্লির প্রশ্ন ফাঁস কাণ্ডকে বাহানা করে এই কলকাতায় ধর্মতলায় তাণ্ডব করেছিল বামেরা জেহাদিরা। তারা স্লোগান দিত রাষ্ট্রবিরোধী স্লোগান। আর রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া যাবে না। রাষ্ট্রবাদীরা পাল্টা স্লোগান দিয়েছে। এই স্লোগানের মাধ্যমে তারা চুপ হয়ে গেছে। আয় দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা। মিছিলে উপচে পড়া ভিড়, চতুর্দিকে বন্দে মাতারাম স্লোগান। কিছু জেহাদিরা আরশোলা আন্দোলন করে অশান্তি করেছিল ধর্মতলায়। আজাদি চাই, 372 ফিরিয়ে দাও, এইরকম স্লোগান দিত। যা আজাদি হবার হয়ে গেছে 1947 সালে। আর কাশ্মীর যে 372, এক দেশে দুটা আইন কেন থাকবে? যশস্বী মোদীজি সেই আইনকে তুলে দিয়েছে। তাই জেহাদিরা রাষ্ট্রবিরোধী স্লোগান বলতো। জেহাদিরা আরশোলা আন্দোলনে সামিল হয়ে দেশদ্রোহী স্লোগান দিত। তারা স্টুডেন্ট নয়, আরশোলা পার্টির জনতাও নয়। তারা প্রশ্ন ফাঁস কাণ্ডের বাহানা করে রাষ্ট্রবিরোধী স্লোগান দিত। তার পাল্টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিল যে এই সোমবার তিরঙ্গা যাত্রা হবে। উপচে পড়া বামেদের পাল্টা মিছিল হবে। এই বঙ্গ থেকে আর রাষ্ট্রবাদী স্লোগান দেওয়া যাবে না। রাষ্ট্রবিরোধীর স্লোগানের বিরুদ্ধে রাষ্ট্রবাদীরা পাল্টা স্লোগান দেবে। স্লোগানের পাল্টা স্লোগান। যে সরকার এসেছে ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার, শান্তশিষ্ট ভাবে থাক। ডবল ইঞ্জিনের বেনিফিট পাবে রাজ্যের মানুষ। সবকা সাথ সবকা বিকাশ করছে। তা না করে এই তো 2 মাস হয়েছে, তাতে রাষ্ট্রবাদী স্লোগানের পাল্টা স্লোগান দিয়েছে। সজল ঘোষ সামিল হয়েছেন এই তিরঙ্গা যাত্রায়।